নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু অসাধারণ মাছের আইটেম নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপির নাম হচ্ছে ইলিশ মাছের আলু দিয়ে তেল ঝোল রেসিপি। তার জন্য কী নিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নিয়েছি কালা জিরে, নিয়েছি আলু, লঙ্কা, নিয়েছি টমেটো, একটু অল্প করে আদা রসুনের পেস্ট, আর যা যা সামগ্রী দেবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখে নিন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেব। আমি কিন্তু ইলিশ মাছটাকে খুব বেশি কড়া করব না, তাহলে ভালো টেস্ট আসে না, হালকাই ভাজবো। আমি আর কড়া ভাজবো না, এবার মাছগুলো তুলে নেব। মাছের মাথাগুলো আমি চচ্চড়িতে দেবো, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি এখন মাছটা ভাজছি, এত অসাধারণ গন্ধ লাগছে, আপনাদের সাথে তাই শেয়ার করলাম। খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি কালা জিরেটা দিয়ে দেব, টমেটো দিয়ে দেব, সামান্য একটু নুন দেব যাতে একটু তাড়াতাড়ি মরে যায়। এবার আমি আলু, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার আমি আদার পেস্টটা দিয়ে দেবো, হালকা একটু রসুনও আছে। স্বাদ মতো নুন, হালকা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্য দিলাম, আর ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো। হালকা একটু জল ব্যবহার করব। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব।
বেশ কিছুক্ষণ কষার পরে এবার আমি জলটা দিয়ে দেব। জলটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে ভালো করে, এবারে মাছগুলো ছেড়ে দেবো, নেড়ে দেবো। এবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে হতে দেবো। বন্ধুরা, আমার ইলিশ মাছের তেল ঝোল রেসিপি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখে নিন, আমি নামিয়ে নিয়েছি। কত অসাধারণ দেখতে লাগে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।